বাংলাদেশে আর খাওয়ানো যাবে না। আমরা ষড়যন্ত্রকারী র এবং ভারতের সেই ফাঁদে আমরা পা দেব না। কিন্তু পরিষ্কার বলতে চাই, এই হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের সাথে যারা জড়িত প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই, অনতি বিলম্বে গ্রেফতার করে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে থাকবো না। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে। বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদি জনগণ আবারও জেগে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষ যাতে পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। আমরা উগ্রতার পথ বেছে নেব না, আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই, আমরা ধৈর্য নেব ঠিকই, কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করব, যারা দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে, জবাই করেছে, এটা নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি। এখানে অনেক মুরব্বীকেরাম আছেন, আমি ছোট মানুষ, বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা একটা দাবি উত্থাপন করতে চাই, বাংলার জমিন শান্তির জমিন। এই শান্তির জমিনে যদি কেউ উগ্রতা প্রদর্শন করতে চায়, আল্লাহর কসম করে বলছে আমরা হাতে হাত ধরে বসে থাকবো না। চাই আজকে সারা বাংলাদেশে পরিষ্কার হয়ে গেছে, অতীত খুনি শেখ হাসিনা বাংলাদেশে উগ্র সন্ত্রাসী ইসকনকে মাঠে নামিয়েছে। শান্তিপ্রিয় বাংলাদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। এই স্কুলের সন্ত্রাসীরা দিনে দুপুরে আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আরিফকে হত্যা করেছে। অতএব স্কুলের বিরুদ্ধে আমাদেরকে দুবার আন্দোলন গড়ে তুলতে হবে। তবে আমাদের কথা পরিষ্কার, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উপদেষ্টা করবে, হেফাজতে ইসলাম তাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে। আওয়ামী সরকার গত 16 বছর এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন সেই টাকা তারা বিভিন্নভাবে খরচ করে নতুন ভাবে আবার দেশে প্রতিষ্ঠা লাভের অপচেষ্টা করছে। আমরা দেখেছি বাংলাদেশের দূতাবাসের সামনে ভারতীয় কিছু দালালদেরকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য তারা টাকা দিয়ে নামিয়েছে। তারা বলেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই বাংলাদেশে এই পর্যন্ত কোন একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃতুলের মতো নিরাপদে আছে। আজকে তাদের সেই অর্জিত অর্থ ইসকন নামক আওয়ামী লীগ নতুন সংস্করণ, এটা হল ইসকন। মনে রাখবেন, আমরা ইসকনের কথা বলছি। ইসকন বলতে কিছু নাই, তারা তো এক এক নামে এক এক সময় আসবে। সুতরাং ঘুরায় হাত দিতে হবে। 16 বছর এদেশের আলেম উলামা, এদেশের দেশপ্রেমিক নাগরিকদের উপরে যারা নির্যাতন করেছিল, যেই দলটি, সেই দলকে নিষিদ্ধ করতে হবে।
ভাইরা আমার, ইসকন আজকে আমাদেরকে যেটা চাচ্ছে আমরা সেটা করব না।